আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরুল্লাহ। ইসলামী বেরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা আবারও উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেল অনুষ্ঠান আলহামদুলিল্লাহ কিশোর সাহাবা ও সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে নেই, প্রত্যেক এপিসোডের নেই, প্রত্যেক অনুষ্ঠানের নেই, আমরা এই সপ্তাহ শ্রবণ করব আল্লাহ পাকের প্রিয় মাহবুবের এমন সাহাবাইকে আমরা যারা শৈশব থেকে আল্লাহ রসুলের সঙ্গ পেয়েছেন, আল্লাহ রসুলের পবিত্র সংস্পর্শ পেয়েছেন, সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। অনেকে তো বয়স হওয়ার পর বিভিন্ন ঘটনাক্রমে সাহাবি হওয়ার সৌভাগ্য অর্জন লাভ করেছেন। আর অনেকে তো এমন সৌভাগ্যবান যারা আমার নবীর কুলের মধ্যে যাদের লালন পালন হয়েছে, এমন সাহাবায়ে কেরাম ছিলেন যাদেরকে আমার নবীর নাম রেখেছেন, এমন সাহাবায়ে কেরাম ছিলেন যাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, মোহব্বত করেছেন, স্নেহ করেছেন, শফকত করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, তাদের মধ্যে থেকে আজকে অন্যতম একজন আমার নবীর সাহাবী এবং কেমন রক্ত, কেমন খুন মুবারক, কেমন রক্তর আত্মীয়, কেমন কাছের আত্মীয়, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আজকে এই সম্পর্কে শ্রবণ করার পূর্বে আসুন আমরা ভালো ভালো নিয়ত সহকারে আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করি এবং আমরা ঘটনা শ্রবণ করার পূর্বে, আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে একটি দুরূদ পাকের ফজিলত ও বরকত শ্রবণ করি। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ পাকের প্রিয় মাহবুব রউফুর রহিম কাসিমে নিয়ামত মালিকি জান্নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার প্রতি শোক ও মোহাব্বতের কারণে দিনে 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক এর নিজ বাদান্যতায় দায়িত্ব যে আল্লাহ পাক তার প্রতি তার দিনের ও রাতের গুনাহ মাফ করে দেবেন। ইসলামী ভাইরা, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের প্রতি শোক ও মোহাব্বতের কারণে, শোক এবং মোহাব্বত এটা হাদিস পাকের মধ্যে শর্ত রয়েছে, যার প্রতি ভক্তি সহকারে, মোহাব্বত সহকারে 3 বার দিনে ও রাতে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক এর নিজ দয়াতে, আল্লাহ পাকের নিজ বাদান্যতায়, এটা আল্লাহ পাকের নিজ বাদান্যতায়, এটা হক হচ্ছে আল্লাহ পাকের দয়াতে তার দিনের এবং ওই রাতের গুনাহ মাফ করে দেবেন। আসুন আমরা দয়া দুরূদ শরীফ পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ আজকে আমরা শ্রবণ করব আল্লাহ পাকের প্রিয় আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সন্তান রয়েছেন। আল্লাহ রসুলের যারা 4 জন নিজের কলিজার টুকরা কন্যা সন্তান ছিলেন, ওর 4 জনের মধ্যে সর্বপ্রথম হযরতে সাইয়্যিদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে। ইসলামী ভাইরা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার নবী তো নূরের ছিলেন, আমার নবী যারা নসল ছিল, আমার নবী যারা প্রজন্ম ছিল, তারা কেমন নূর ছিল। প্রিয় ইসলামী ভাইরা, আমার আলা হযরত লিখেছেন, আমার নবী তো নূরের ছিলেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বংশধর ছিল, আমার নবীর কন্যা সন্তান যারা ছিলেন, আলহামদুলিল্লাহ তারাও ছিলেন নূরের। আল্লাহ আল্লাহ আল্লাহ, তারাও নূরের একটা অংশের মধ্যে অন্তর্ভুক্ত। হযরতে সাইয়্যিদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের প্রিয় মাহবুবের অনেক প্রিয়তম এক কন্যা ছিলেন। আজকে ইনশাআল্লাহ হযরতে সাইয়্যিদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশব সম্পর্কে এবং ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা ওনার সম্পর্কিত কিছু আমরা ঘটনা শ্রবণ করব। আসুন আমরা এই ঘটনা শ্রবণ করার পূর্বে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট কয়জন কন্যা সন্তান ছিল, জি এ সম্পর্কে জেনে নিই। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বমোট 4 জন কন্যা সন্তান ছিল। 4 জনের মধ্যে সর্বপ্রথম হযরত সাইয়্যিদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা, জি হ্যাঁ, আজকে যার বিষয়ে আমরা শ্রবণ করতে যাচ্ছি, হযরত সাইয়্যিদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়্যিদাতুনা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত সাইয়্যিদাতুনা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সবার শেষ এবং সর্বশ্রেষ্ঠ আল্লাহ আল্লাহ, যিনি সাইয়্যিদাতুন নিসা, যিনি বাতুলে জাহরা, যিনি খাতুনে জান্নাত, মা
ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আল্লাহ, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে আমরা একদিন শ্রবণ করব। আসুন না আমরা হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে আমরা কিছু জেনে নিই। আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর অনেক আদরের কন্যা হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আম্মি জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্বে এসেছেন। হযরত সাইয়্যিদাতুনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় ইসলামী ভাইরা, এটাও জেনে নিই আল্লাহ পাকের প্রিয় মাহবুবের যারাই পবিত্র আজওয়াজে মুতাহারাত ছিলেন, আমাদের প্রিয় প্রিয় আম্মি জান রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না যারা ছিলেন, যারা সবাই তো জান্নাতি ছিলেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসাল আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাকের প্রিয় মাহবুব এর যারা আজওয়াজ মুতাহারাত রয়েছেন, আল্লাহ পাক আহলে বাইতের শানে কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করেছেন। আহলে বাইতের সম্মান, আমার নবীর পবিত্র বিবিগণের সম্মানের শানে কোরআনে পাকের আয়াত নাজিল করেছেন যে আল্লাহ পাক এর ইচ্ছা তো এটাই, আল্লাহ পাকের মাহবুবের পরিবার পরিজন যারা আছেন, আজওয়াজ মুতাহারাত পবিত্র বিবিগণ যারা আছেন, তাদের মধ্য থেকে সকল ধরনের নাপাকি আল্লাহ পাক দূর করে দেবেন। আল্লাহ পাক সবাইকে পাক পবিত্র করে দেবেন। এটার দ্বারা প্রমাণিত হলো যে শান আহলে বাইত কেমন রয়েছে, আমার নবীর আজওয়াজ মুতাহারাত আহলে বাইত রসুলের শান কেমন রয়েছে। তো আমার নবীর আওলাদে রসুল যারা, আমার নবীর পবিত্র বিবিগণ যারা রয়েছেন, তারা যদি এমন পবিত্রতম হয়ে থাকে আর তাদের প্রজন্ম থেকে যারা এসেছেন, আল্লাহ আল্লাহ, আমার নবীর যারা পবিত্র রক্ত মোবারক হয়ে থাকেন, তাদের শান কেমন হবে। প্রিয় ইসলামী ভাইরা, বলা হয়ে থাকে যে আল্লাহ পাকের প্রিয় মাহবুবের যারাই আজওয়াজ মুতাহারাত ছিলেন, আমাদের প্রিয় আম্মি জান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, তাদের শান হচ্ছে কেমন, তাদের সবাই হচ্ছে জান্নাতি। আল্লাহ আল্লাহ, হার জাওজায়ে নবী জান্নাতি জান্নাতি, নবীর সকল বিবিগণ জান্নাতি জান্নাতি। আমাদের সকল উম্মাহাতুল মুমিনিন তারা সবাই ছিলেন জান্নাতি, সবাই পবিত্রতম ছিলেন, সবাই হুসনে আখলাকের কামিল দরজার মধ্যে ছিল। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবিগণের মধ্যে, সকল বিবিগণের মধ্যে বলা হচ্ছে যে আল্লাহ রসুলের ফরমান মুবারকা এটা যে আল্লাহ পাক আমাকে অন্য কোনো বিবির মাধ্যমে সন্তান দান করেননি, শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে দান করেছেন। জি হ্যাঁ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন সৌভাগ্যবান সৌভাগ্যশীল ছিলেন যার শান খুদ আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বয়ান করেছেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মি জান কেমন নেককার ছিলেন, কেমন পরহেজগার ছিলেন। আচ্ছা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেককার ছিলেন বিদায় তো আল্লাহ পাকের প্রিয় মাহবুবের সাথে শাদীর সৌভাগ্য হয়েছে। আল্লাহ পাকের মাহবুবের সাথে সর্বপ্রথম শাদী আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শাদী হযরত সাইয়্যিদাতুনা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন আল্লাহ পাকের হুকুমের মধ্যে। প্রিয় ইসলামী ভাইরা, ওই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে জন্ম লাভ করেছেন। ওই হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে দুনিয়াতে এসেছেন হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো তার বিবাহ দেওয়া হয়েছে হযরত সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। প্রিয় ইসলামী ভাইরা, হযরত সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? তো যার সাথে হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে দেওয়া হয়েছে। হযরত সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন নেককার পরহেজগার ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু আল্লাহ পাকের প্রিয় মাহবুবের কন্যা হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মায়ের কুল থেকে আমার নবীর কলিজার টুকরা হয়ে এসেছেন, অর্থাৎ তার ঘর থেকে ইমানের নূর পুরা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছেন। তো তিনি তো অবশ্যই ইমানদার হবেন। আল্লাহ পাকের মাহবুবের কলিজার টুকরা সন্তান রয়েছে, আল্লাহু আকবার, দুনিয়ার কার সাথে তুলনা হতে পারে? হ্যাঁ, কোন মুমিন ব্যক্তির সাথে তুলনা হতে পারে? সকল মুমিনরা আমার মা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কদমের ধুলি সমান হতে পারবে না। তো যার বাবা জান হচ্ছে আমার নবী, জান্নাতের মালিক হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি তো শৈশব থেকেই ইমানদার ছিলেন, আল্লাহ রসুলের স্নেহ পেয়েছেন, ভালোবাসা পেয়েছেন, মায়া মমতা পেয়েছেন, কেমন সৌভাগ্যশীল। তো তার স্বামী হযরতে সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে বলা হচ্ছে যে তিনি যদিও বা নেককার পরায়ণ ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু এখনও পর্যন্ত ঈমান আনা থেকে অনেক বঞ্চিত ছিল, অর্থাৎ এখনও ঈমান আনতে পারেননি। তো বিষয়টা এমন হয়ে দাঁড়ালো যে
যখন আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, তো হিজরত করার পর মক্কায় মুকাররমার মধ্যে নিজের যারা আত্মীয় স্বজন ছিল তাদেরকে তো ছেড়ে এসেছেন। তো তাদের মধ্যে হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও মক্কা পাকের মধ্যে ছেড়ে এসেছেন। তো পরবর্তীতে দেখা গেল বদরের যুদ্ধের মধ্যে, জি হ্যাঁ, পবিত্র বদরের যুদ্ধের মধ্যে হযরতে আবুল আস রাদিয়াল্লাহু তাআলা তখনও ঈমান আনতে পারেননি। ঈমান আনয়নের পূর্বে বদরের যুদ্ধের মধ্যে তিনি কাফিরদের সঙ্গী হয়ে যুদ্ধ করার জন্য এসেছেন ইসলামের বিরুদ্ধে। আল্লাহ তাআলার পানাহ, আবুল আস যিনি হযরতে সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ছিলেন, তো তিনি মক্কাতুল মুকাররমা থেকে বদর প্রান্তের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছেন। তো ঘটনাক্রমে যুদ্ধের মধ্যে তিনি বন্ধু হয়ে পড়েন। শেষ পর্যন্ত আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শর্ত দিলেন, ওয়াদা নিলেন যে তুমি যদি মক্কা শরীফে গিয়ে আমার আদরের কলিজার টুকরা হযরতে সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তুমি মদিনায় যদি পাঠিয়ে দাও, তোমাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনাকে ওয়াদা নিলেন যেন আমার নবীর কলিজার টুকরা হযরতে সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেন মক্কা মুকাররমা থেকে মদিনায় পাঠিয়ে দেয়, আমার নবীর সাথে সাক্ষাৎ করিয়ে দেয়। তো সে এটা গ্রহণ করলো, ওয়াদাটা নিল। শেষ পর্যন্ত এটার শর্তে আল্লাহ পাকের মাহবুবের কলিজার টুকরা হযরতে সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় পাঠিয়ে দিবে। এই ওয়াদার শর্তে তাকে বদরি যারা বন্দী ছিল তাদের বন্দীদের মধ্যে ইনাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো শেষ পর্যন্ত হযরতে সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনয়নের পূর্বে মক্কাতুল মুকাররমায় গেলেন। ওখানে গিয়ে নিজের প্রিয় স্ত্রী, নিজের বিবি সাহেবা আল্লাহ পাকের মাহবুবের কলিজার টুকরা হযরতে সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মদিনা শরীফে পাঠিয়ে দিলেন, কিন্তু তিনি এখনও শিরকের উপর অটল রইলেন। শেষ পর্যন্ত তিনি আবার নিজে মক্কা শরীফে চলে গেলেন। পরবর্তীতে এমন একটি ঘটনা ঘটল যে যার শাস্তি স্বরূপ হযরতে সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনয়নের পূর্বে তাকে ঘটনাক্রমে মক্কা থেকে মদিনায় বন্দি করে নিয়ে যাওয়া হলো। ইসলামী ভাইরা, তো এখন যেহেতু প্রথমবার আল্লাহ রসুল শর্ত দিয়ে ইনাকে ছেড়ে দিয়েছেন, ওই শর্ত আমল করেছেন, পরবর্তীতে তিনি এখনও শিরকের উপর অবিচল অটল রইলেন। শেষ পর্যন্ত যখন কোনো একটা ঘটনাক্রমে মক্কার মুকাররমা থেকে মদিনায় আবার তাকে বন্দি করা হলো, শেষ পর্যন্ত ওখানে থাকার জন্য যখন সুযোগ পেলেন না, আল্লাহ পাকের প্রিয় মাহবুবের আদরের কলিজার টুকরা হযরতে সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে, আল্লাহ পাকের প্রিয় মাহবুব তো সব জানতেন যে কে ঈমান আনবে, কার অন্তরের মধ্যে ইসলামের মহব্বত রয়েছে, পরবর্তীতে হলে ঈমান আনবে, আমার নবী তো তাও জানতেন। ইসলামী ভাইরা, এখানে তো হিকমত থাকতে পারে না। হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত তাকে পানা দিলেন, থাকার জন্য সুযোগ দিলেন। যখন মদিনায় তাকে থাকার জন্য, পানার জন্য তাকে আশ্রয়স্থল দিলেন, তো হযরতে সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থাকলেন, তাকে হযরতে সাইয়্যিদাতুনা আমার নবীর কলিজার টুকরা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এনাকে ইনফরাদে কোশিশ করলেন, বুঝালেন, ইসলামের দাওয়াত দিলেন, মোহাব্বত দিলেন, তাকে যেন যে কোনোভাবে ইসলামের প্রতি কনভার্ট করা যায়। আলহামদুলিল্লাহ, শেষ পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় মাহবুবের কলিজার টুকরা কন্যা হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী হযরত সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন বেশি ইসলামের মোহাব্বত দিলেন, ইসলামের ভালোবাসা দিলেন, শেষ পর্যন্ত তাকে পানাও দিলেন, আশ্রয় প্রদান করলেন। দেখেন না প্রিয় ইসলামী ভাইরা, যখন কেউ যতই বড় গুনাহগার হোক, খারাপ হোক, তাকে যখন মোহাব্বত দেয়া হয়, তাকে স্নেহ মমতা দেয়া হয়, তখন আল্লাহ পাকের দয়ায় হতে পারে তার অন্তরের মধ্যে ইসলামের রেখাপাত করতে পারে। জি হ্যাঁ, এমন ঘটেছিল হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার বেলাও। আল্লাহ পাকের প্রিয় মাহবুবতে জানতেন কার অন্তরে ঈমান থাকবে, কে পরবর্তীতে ঈমান আনবে, আমার নবীতে সব জানতেন। अल्लाह 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 जो हो चुका जो होगा हुजूर जानते हैं तेरी अता से खुदाया हुजूर जानते हैं। জি হ্যাঁ, আমার রব তাআলার দয়াতে আমার নবী জেনে থাকে। ইসলামী ভাইরা, আমরা জানলাম আল্লাহ পাকের প্রিয় মাহবুবের পবিত্র কন্যা হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী যখন ঈমান আনয়নের পূর্বে অন্য ধর্ম অর্থাৎ শিরকের মধ্যে যখন লিপ্ত ছিল, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব নিজের কন্যাকে এমন তারবিয়ত দিয়েছেন
যে ইসলামের প্রতি এমন মহব্বত তিনি দান করেছেন নিজের স্বামীকে, শেষ পর্যন্ত হযরতে সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনয়ন করেছেন। কলমা পড়ে মুসলমান হয়ে আল্লাহ পাকের মাহবুবের দরবারে তওবা করে মাপ চেয়ে ক্ষমা চেয়ে কলমা পড়ে তিনি সাহাবীর মর্যাদা লাভ করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের মাহবুব এর কন্যার কেমন শান রয়েছে। আমরা কি নেকির প্রতি দাওয়াত দিই? আমরাও কি নেক কাজের প্রতি আমরা কি দাওয়াত দিয়ে থাকি? প্রিয় ইসলামী ভাইরা, এখন আমাদের অন্তরের মধ্যে কেমন? আমরা কি নেকির প্রতি ওভাবে দাওয়াত দিই যেভাবে দাওয়াত দেওয়ার কথা ছিল? প্রিয় ইসলামী ভাইরা, আমরা তো শুধুমাত্র একটু কাউকে বোঝানোর পর বলি যে হবে না। প্রিয় ইসলামী ভাইরা, একটু চিন্তা করুন, আল্লাহ পাকের মাহবুবের কন্যা, তো ওনার স্বামী যদি এখনই ঈমান আনতে পারেননি, কিন্তু আমার নবী তো জানে, আমার নবী তো আল্লাহ পাকের দেয়া ক্ষমতায় এটা জানেন যে তার অন্তরের ইসলামের মহব্বত রয়েছে, সে একটা সময় আসবে আল্লাহ পাকের দয়াতে সে ঈমান আনয়ন করে সাহাবী হয়ে যাবে। শিখতে অদ্রুপ হয়েছে। আল্লাহ পাকের মাহবুবের কলিজার টুকরা হযরত সাইয়্যিদাতুনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত সাইয়্যিদুনা আবুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে যখন বুঝানো হলো, মহব্বত দেয়া হলো, ভালোবাসা দেয়া হলো, ইসলামের দরদ দেয়া হলো, ইসলামের যে মহব্বত, ইসলামের ভালোবাসা দেয়া হলো, শেষ পর্যন্ত ওনাকে আশ্রয় দেওয়া হলো যে হ্যাঁ, এমন নয় শুধুমাত্র মুখের মাধ্যমে আমি বুঝাবো না, তাকে ফ্যাসিলিটিস দিয়ে থাকি, তাকে তার বিপদের মধ্যে আমি আশ্রয় দিই। আল্লাহ পাকের দয়াতে দেখেন না, আশ্রয় দিয়েছে এমন তো পারত, তিনি এখনও ঈমান আনয়ন করেননি, তাকে বের করে দিই, তাকে আশ্রয় না দিই? না, নয়। ইসলাম এটা শিক্ষা দিচ্ছে না। ইসলাম এটা শিক্ষা দিচ্ছে কেউ যদি অসহায় অবস্থায় আশ্রয় চায়, সে যেমন হোক, তাকে আশ্রয় দেন, কিন্তু সাথে সাথে ঈমানের দাওয়াতও দেন, হিকমত ও আমলের সহকারে। ইসলামী ভাইরা, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আহ্বান করো রবের দিনের প্রতি উত্তম কলা কৌশল ও হিকমতের মাধ্যমে। ইসলামী ভাইরা, উত্তম কলা কৌশল এবং ভালো নসিহতের মাধ্যমে, উত্তম নসিহতের মাধ্যমে আল্লাহ পাক এখানে ইরশাদ করেছেন বিল হিকমতি, হিকমতের সহকারে মানুষকে নেকির দাওয়াত দিতে হবে। আল্লাহ পাকের মাহবুবের কলিজার টুকরা কন্যা হযরত সাইয়্যিদাতুনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সাহসী ছিলেন, নিজের স্বামীকে আগেও তো চেষ্টা করেছেন, আশ্রয় দিয়ে, মহব্বত দিয়ে, ইসলামের ভালোবাসা দিয়ে চেষ্টা করেছেন, কামিয়াব হয়ে গিয়েছেন। তো আমরাও কেনই বা আমাদের সন্তানদেরকে নেকির পথে চালাবো না, সুন্নতের পথে চালাবো না? আমাদের সন্তানের যে চারিত্রিক যে বৈশিষ্ট্য, এটা আমার নবীর সুন্নত অনুযায়ী কেন হবে না? মাথায় পাগড়ি, বাবরি চুল, এক মুষ্টি দাড়ি, সুন্নত অনুযায়ী লিবাস, পরিবেশ, একটা দাওয়াতি ইসলামী যে আমাদেরকে দিচ্ছে সুন্নত অনুযায়ী পরিবেশ। এর জন্য আমি বলবো, আপনার ছেলেকে আপনি চান নেক বানাতে, আপনার স্বামীকে আপনি চান নেক বানাতে, আপনার পিতাকে আপনি চান নেক বানাতে, জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাওয়াতি ইসলামীর 63 দিনের কোর্স রয়েছে, 30 দিনের কোরআন কোর্স রয়েছে, কমপক্ষে 7 দিন 3 দিনের কাফেলা রয়েছে। আমি বলবো আপনার বাচ্চাকে, আপনার স্বামীকে, আপনার ঘরের যারা প্রতিবেশী রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে যারা ভবে ঘুরে দিশাহারা হয়ে যাচ্ছে, যারা মানে এমন খারাপ হয়ে যাচ্ছে যে মা বাবা তাদেরকে দেখে কান্না করে। আমাকে অনেকে বলে থাকে যে আমার বাচ্চাকে কোনো রকম তাকে একটা কোর্সের মধ্যে, দাওয়াতে ইসলামীর 63 দিনের কোর্সের মধ্যে, কোরআন কোর্সের মধ্যে, বিভিন্ন কোর্সের মধ্যে, কাফেলার মধ্যে নিয়ে যান, আমার বাচ্চাটা খারাপ হয়ে যাচ্ছে। ইসলামী বেরা আমাকে বলছে, দাওয়াতে ইসলামী মুয়াল্লিকদেরকে মানুষ বলে থাকে যে আমার বাচ্চাটাকে তুমি বাঁচাও, আমার বাচ্চাটাকে আপনি বাঁচান। কেন? আমার বাচ্চাকে আমি পারতেছি না, আমি পারছি না, আমার বাচ্চাকে আমি বুঝিয়ে পাচ্ছি না, বাচ্চা আমার সাথে বেয়াদবি করছে। কেননা বাচ্চাকে আশা করে আমি বড় করেছি, এই বাচ্চাটা আজকে আমার বেয়াদবি করছে, আমার সামনে খারাপ খারাপ আচরণ করছে, আজকে মাদক দ্রব্যের মধ্যে আসক্তি হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আজকে সমাজ কেন এরকম অবস্থার মধ্যে রয়েছে? আমার নবীর কন্যা হযরত সাইয়্যিদাতুনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ স্বামী, যিনি এখনো ঈমান আনয়ন করেনি, তাকে আশ্রয় দিয়েছে, তাকে ইসলামের মহব্বত দিয়েছে, ভালোবাসা দিয়েছেন, তো ঈমান এনে নিয়েছেন। আজকে আমরা তো কোনো অমুসলিমকে তেমন বোঝাতে হচ্ছে না। আমাদের পরিবারের মধ্যে যারা মুসলমান রয়েছে, হ্যাঁ একটু ভবঘুরে রয়েছে, দিশাহারা রয়েছে, যারা ইবাদত থেকে দূরে, আল্লাহ পাকের ফরমাবরদারি থেকে দূরে, গান বাজনা, গুনাহের মধ্যে, নাফরমানির মধ্যে, বিভিন্ন ধরনের রাত জাগার মধ্যে, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। ইসলামী ভাইরা, আপনি বাবা রয়েছেন,
আপনি বড় ভাই রয়েছেন, আপনি ফ্যামিলির কর্তা রয়েছেন, আপনাকে কিয়ামতের দিন এর জবাব দিতে হবে। আপনি কতটুকু দাওয়াত দিয়েছেন আপনার সন্তানদেরকে দিনের জন্য? আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনার কথা শুনুক। প্রিস্থামী ভাইয়েরা, এটা কীভাবে হবে? আমি আমার মালিকের কথা শুনবো না, আমি ইশারার নামাজ পড়বো না, আমি ফজরের নামাজ পড়বো না, হ্যাঁ, আমি আমার রবের, আমার মালিকের কথা শুনবো না, আর আমার ছেলে আমার কথা শুনবে? এটা কিভাবে সম্ভব? ইম্পসিবল। আপনি আমি আমার মালিকের কথা শুনি, দেখবেন ইনশাআল্লাহ আপনি একবার বলবেন, শুধুমাত্র আল্লাহ তাআলার দয়াতে আপনি শুধু একবার বলবেন, আল্লাহ পাক আপনার অন্তরে আপনার মুখে এমন কিছু দান করবেন, আপনি শুধু আমল নিজে করবেন শুধুমাত্র, এরপর বলবেন। আপনি নামাজ পড়বেন, ছেলেকে বলবেন, বাচ্চা চলো না আমার সাথে, আমি নামাজ পড়ছি, তুমি চলো। তো এভাবে যখন আপনি আপনার ছেলেকে দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমার মধ্যে 3 দিনের কাফেলা, 7 দিনের নামাজ কোর্স, 12 দিনের কাফেলা, 30 দিনের কাফেলা, 1 মাসের ইতিকাফের মধ্যে এভাবে দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসবেন, তখন দেখবেন মাদিনী চ্যানেল দেখতে থাকবেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবারের মধ্যে পরিবর্তন সাধিত হবে। যেরকম আমার নবীর কন্যা সন্তান হযরত সিগদাতুনা জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা নেকির দাওয়াত দিয়েছেন, কামিয়াব হয়েছেন, সাকসেসফুল হয়েছেন। আমরাও নিয়ত করি আমাদের বাচ্চাদেরকে, আমাদের যারা আমাদের মা বোন যারা রয়েছে তাদের স্বামীদেরকে, আমাদের পরিবার পরিজন যারা রয়েছে তাদের মধ্য থেকে যাদের মধ্যে এমন অভ্যাস বা খারাপ অভ্যাস, খারাপ আচরণ, খারাপ চরিত্রের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, নামাজহীনতা, ইবাদতহীনতার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, আমরাও তাদেরকে নেকির দাওয়াত দিই, মাদিনী চ্যানেল দেখার দাওয়াত দিই, দাওয়াতে ইসলামের প্ল্যাটফর্মে কাফেলা সফর করার দাওয়াত দিই, সাপ্তাহিক ইজতেমা আসার দাওয়াত দিই। ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয়, আপনিও খুশি হয়ে যাবেন আপনার বাচ্চাকে সুন্নতের অনুসরণে দেখে। মায়ের পায়ে এসে যখন চুমু দিবে, বাবার হাতে যখন চুমু দিবে, দাওয়াতে ইসলামীর একটা যে সুন্দর পরিবেশের সাথে সম্পৃক্তর কারণে আপনার পরিবার পরিজনের সবার সম্মান সমুন্নত হবে। বলবে এই ছেলেটাকে, তার মাটা কত বড় সৌভাগ্যবান, তার বাবাটা কত বড় সৌভাগ্যবান। তার এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সবাই শুধু তাকিয়ে থাকে তার দিকে, কেন? এই ছেলেটা ওয়ান ম্যান পুরা সমাজের মধ্যে, যাকে দেখে সমাজের সবাই বলবে আহ তার বাবাটা কত সৌভাগ্যশীল। সে বাবা যখন কবরে যাবে, ওই বাবার জানাজা এই ছেলেটা পড়াবে, ওই মায়ের জানাজা পড়াবে, বাবার গোসল দিবে, সবাই চলে যাবে। মার কবরের মধ্যে দাঁড়িয়ে, বাবার কবরে দাঁড়িয়ে ওই বাচ্চাটা সালাতু সালাম পরে দোয়া করবে বাবার কবরের আত্মার মাগফিরাতের জন্য। আপনি কি চান না এমন বানাতে? ইনশাআল্লাহ আপনিও নেকি দাওয়াত দেন, আপনার বাচ্চাকে দেন। দাওয়াত ইসলামের কাফেলা এবং যেগুলো দাওয়াত ইসলামের কাজ রয়েছে ওগুলোর সাথে অ্যাক্টিভ করে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই অনুষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করুক। তো আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম সাহাবায়ে কেরামের মধ্য থেকে যারা কম বয়সী অবস্থায় ঈমান আনয়ন করেছেন, সাথে সাথে আল্লাহ রসুলের পবিত্র শিক্ষা অর্জন করে আল্লাহ রসুলের মোহাব্বত পেয়ে নেকির দাওয়াতের প্রসার করেছেন। আল্লাহ পাকের প্রিয় মাহবুবের প্রিয় কন্যা হযরত সাইয়্যিদাতুনা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক আমাদের সবাইকে ওই পবিত্র সত্তাদের অনুকরণ করার তৌফিক নসিব করুক। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল উপস্থিত থাকুন, অপেক্ষামান থাকুন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এরকম আরেকটি আকর্ষিত অনুষ্ঠান নিয়ে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আগামী পর্বে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মিঠা মদিনার হাজিরি নসিব করুক। আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।